কেমন আছে সোনা বন্ধুরা? আজ আরেকটি সত্যি আর সেরা ঘটনা শেয়ার করব তোমাদের সাথে। শুনলেই বুঝে যাবে। আর এই গল্পটির দুটি পার্ট, প্রথমটি শুনে নাও, খুব মজা পাবে। আমার নাম জেসমিন, থাকি কলকাতার পার্ক স্ট্রিটে। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। আমার মা দেখতে খুব সুন্দরী, আর মাত্র 35 বছর বয়স, আর আমার 16 বছর বয়স। মা এত সুন্দরী দেখতে যে বাবা মায়ের প্রেমে পাগল হয়ে পালিয়ে বিয়ে করেছিল, আর সেই প্রেমের ফসল আমি। বাবা মা প্রেমের পাগল, আর আমি সেই মেয়ে হয়ে আরও বেশি। 14 বছর বয়স থেকে আমার সেক্স একটু বেশি, তবে কোনো ছেলের হাত পড়েনি। মোবাইলে ভিডিও দেখে মাল আউট করি, আর ভাবি কবে যে সত্যিকারের সুখ পাবো। আর সেই দিন খুব শীঘ্রই চলে এলো। এমনভাবে এলো কাউকে বলে সুখ পাওয়া যাবে না। তবে তোমাদের বলি, প্রথম সুখ বা প্রথম স্পর্শ সকলের সুখের না হলেও আমার ক্ষেত্রে সুখেরও স্মরণীয় দুটোই ছিল। সেটাই তোমাদের আজ বলবো। যাক সেসব কথা, আসলে ঘটনায় আসি। আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, তাই বাবাকে প্রায়ই বিদেশে যেতে হয়। আর এবার এক বড় অর্ডারের কাছে কয়েক মাসের জন্য বাবা বিদেশ চলে গেল। বাড়িতে আমি আর মা। বাড়িতে সদ্য যুবতী ও ভরা যৌবনের দুটি ডাসা মাল থাকলে অনেকেই নজর লাগে। তাই আমার দুঃসম্পর্কে এক কাকা মানে চাচাকে বাজারঘাটের দায়িত্ব দেওয়া হলো। আর সেই সুবাদে কাকা মানে সঞ্জয়ের অবাধ যাতায়াত আমাদের বাড়িতে। আর আমি স্কুল থেকে বাড়ি ফিরেই দেখতাম মা আর চাচা গল্প করছে। মা সঞ্জয়ের জন্য ভালো মন্দ রান্না করে খাওয়ায়। একদিন স্কুলে গিয়ে দেখি কোনো ক্লাস হচ্ছে না, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এলাম। ঘর ভেতর থেকে বন্ধ ছিল। আমার কাছে একটি চাবি থাকতো, সেটা দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি মায়ের রুমটা হালকা ভেজানো রয়েছে, আর ভেতর থেকে আওয়াজ আসছে। আমি দরজার ফাঁক দিয়ে দেখি মা উলঙ্গ হয়ে চাচাকে নিয়ে পেলে উপরে চেকে চাচার বাড়ার উপরে বসে ঠাপ মারছে, আর দুজনেরই চোখ বন্ধ। আর চাচা মানে সঞ্জয় মায়ের ডাসা দুধ দুটো চাপছে, আর দুধ দুটো চেপে লাল করে দিচ্ছে। আমি অবাক হয়ে ওদের বুকুম ফাইট দেখতে লাগলাম। সঞ্জয় আমার মায়ের নিচে, আমার মা উপরে। সঞ্জয় তলঠাপ দিচ্ছে, আর আমার মায়ের ফর্সা দুধ দুটো চেপে চেপে লাল করে দিচ্ছে। এরপর দেখলাম মা এবার নিচে শুয়ে পড়ল, আর সঞ্জয় এবার মায়ের ভোঁদায় মুখ গুজে দিল। মা চরম সুখে বলতে লাগলো, ছিঁড়ে ফেল সঞ্জয়, আমার ভোঁদার জ্বালা মিটিয়ে দে রে, চুষে চুষে সব মাল বের করে দে। সঞ্জয় এবার ওর বাড়াটা আবার ভোঁদায় ঢুকিয়ে দিল, আর গায়ের সব শক্তি দিয়ে মাকে ছুটতে লাগলো। আর আমার মা 2 পা ফাঁক করে চোদন খেতে লাগলো। ওদের দুজনের ছোড়াছুড়ি দেখতে দেখতে আমার ভোঁদায় রস জমতে লাগলো। কচি বয়সে ছোট্ট ভোঁদা আমার কতই বা উত্তেজনা সহ্য করতে পারে। লাইভ শো দেখতে দেখতে কখন যে নিজেই আঙুল ঢুকিয়ে দিয়েছি বুঝতেই পারিনি। সঞ্জয় চিরিক চিরিক করে মায়ের ভোঁদায় মাল ঢেলে দিল, আর সেই গরম মালের ছোঁয়া পেয়ে মায়েরও মাল বেরিয়ে গেল। আর মা সেই মজায় আহ আহ করতে লাগলো। আর আমার সেই দৃশ্য দেখে জল খসে গেল, আর আমিও জোরে আহ আহ আহ
করে করে মাল ঘষিয়ে দিলাম। আর ওরা আমায় দেখে ফেললো আর চমকে গিয়ে দুজনেই উঠে বসলো। আর সঞ্জয় বলল, এবার কি হবে? মা বলল, এই এদিকে আয়। আমি কি করব বুঝতে পারছিলাম না। সঞ্জয় আমায় টেনে নিয়ে গেল। এরপর মা আমার সব ড্রেস খুলে দিল। আর কচি বয়সের সদ্য বুক ফুলে ওঠা মাই আর পাতলা পশমের মতো বালগুলো বেরিয়ে পড়ল। ওদের চোদনলীলা দেখে আমার সেক্স এত উঠে গেছে যে বাধা দেওয়ার শক্তি রইল না। এবার আমার মা আমার সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আর সঞ্জয় আমার কচি দুধ চুষতে লাগলো। প্রথমে সুড়সুড়ি লাগলেও বেশ ভালো লাগছিল। আর ভোঁদার ভিতরে পোকা ঢুকলে যেমন হয় তেমন কুটকুট করতে লাগলো। আর আমি ওদের দুজনের স্পর্শ অনুভব করতে লাগলাম। আর এবার সঞ্জয়ের মুখ আমার কচি ভোঁদায় গুজে দিল। আর আমার এত সুড়সুড়ি লাগলো যে আমি উঠে বসতে গেলাম। আর সঞ্জয় আমার চেপে ধরে বলল, এই চুপ করে বস। ধরে গরম জিভ আমার ভোঁদার মধ্যে চালনা করে দিল। আহ আহ, কি সুখ পেলাম বলে বোঝানো যাবে না। আর ওর জিভ আমার ভোঁদার ভিতরে ঢুকে ঘুটঘুট করতে লাগলো। আর আমি আমার হাত দিয়ে ওর মুখ আরও চেপে ধরতে লাগলাম। আর এবার আমার ভোঁদায় এক গাদা থুতু লাগিয়ে দিল। আর এতক্ষণে আমার সঞ্জয়ের নোনতা বাড়াটা চুষে আবার খাড়া করে দিয়েছে। আমার মা ওর বাড়া চুষে খাড়া করে দিয়েছে। আর সেই 7 ইঞ্চির বাড়া আমার ভোঁদায় সেট করে এক চাপ দিল। আর আমি যন্ত্রণায় ছটফট করে উঠলাম। সঞ্জয় আমার মুখে ওর ঠোঁটটা গুজে দিল। আর আমার মা আমার দুধের বউটা চুষতে লাগলো। আর ব্যথাটা কমতেই ওর বাড়াটা বের করলো। আর দেখলাম বাড়ায় রক্ত লেগে আছে। আর এবার আমার ভোঁদায় এক গাদা থুতু লাগিয়ে দিল। আর এতক্ষণে আমার মা সঞ্জয়ের নেতানো বাড়াটা চুষে আবার খাড়া করে দিয়েছে। আর সেই 7 ইঞ্চির বাড়া আমার ভোঁদায় সেট করে এক চাপ দিল। আর আমি যন্ত্রণায় ছটফট করে উঠলাম। সঞ্জয় আমার মুখেও ঠোঁটটা গুজে দিল। আর আমার মা আমার দুধের বোটা চুষতে লাগলো। আর ব্যথাটা কমতেই ওর বাড়াটা বের করলো। আর দেখলাম বাড়ায় রক্ত লেগেছে। আর এইভাবে মায়ের সামনে কাকা আমার সিল ফাটালো। আর পচাত করে আমার ভোঁদায় আবার বাড়াটা ঢুকিয়ে দিল। আর আমি ব্যথায় আবার বেঁকিয়ে উঠলাম। তবে সঞ্জয় ওর ঠাক থামালো না। আর আমি এবার সুখ অনুভব করলাম। বন্ধুরা, বলে বোঝাতে পারবো না সঞ্জয়ের প্রতিটা ঠাপ আমার কতটা সুখ দিচ্ছিল। আর ওইদিকে আমার মা আমার বুকের বোটা চুষে দিচ্ছিল। আর কিছুক্ষণ পর আমার ভোঁদার রস খসে গেল, কিন্তু ওর ঠাপ থামছিল না। আর আমার ভোঁদায় সব রস খসাতে চুদে চুদে আমার ভোঁদা ব্যথা করতে লাগলো। আর আমি বলতে লাগলাম, ছাড়ো, এবার আর পারছি না, ছাড়ো, আর পারছি না আমি। আর এইভাবে প্রথম চোদনে আমার চোদার অভিজ্ঞতা হলো। এরপর আবার সঞ্জয় আমার মায়ের ভোঁদায় ভাড়া ঢুকিয়ে দিল। সবে মাল বেরিয়েছে, তাই সহজে ওর মাল এখন আর বেরোবে না। আর টানা 20 মিনিট ধরে ছুটে ছুটে আমার মায়ের ভোঁদা সব রস খেতে লাগলো। আর আমিও ওদের দুজনের চোদন দেখে আবার গরম হয়ে গেলাম। আর নিজের ভোঁদাটা সঞ্জয়ের মুখের কাছে এনে দিলাম। আর মা মেয়েকে একসাথে সুখ দিতে দিতে সঞ্জয়ের মাল ঢেলে দিল। আর ওই দিন আমরা ওকে আর বাড়িতে যেতে দিলাম না। আর সারা রাত চলল 3 জনের চোদন লীলা। আর মা মেয়ে মিলে ওর বাড়াটার অবস্থা টাইট করে দিয়েছিলাম। রাত 3টের সময় কলিং বেল বেজে উঠল। তখন আমি ওর বাড়ার উপরে বসে আর সঞ্জয় আমার মায়ের দুধ চুষছে। মুহূর্তের মধ্যে 3 জনেই চমকে উঠলাম। এত রাতে আবার কে এলো? আর সঞ্জয় একটা প্যান্ট পরে পাশের ঘরে চলে গেল।
আর আমিও নাইটি পরে শুয়ে পড়লাম। বাকিটা পরের পর্বে বলবো বন্ধুরা। কি গো, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে যদি 5,000 লাইক পড়ে তবে পরের পর্বে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আর 1,00,000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েক হাজার বাকি। 1,00,000 সাবস্ক্রাইবার হলে আমি লাইভে আসব, তাই সাবস্ক্রাইব করো। মনের টাকাকে যেন তোমরা যত আগে আমার ইচ্ছে পূরণ করবে, তত তাড়াতাড়ি তোমাদের ইচ্ছে আমি পূরণ করব। তাই লাইক করো, সাবস্ক্রাইব করো।